নমস্কার বন্ধুরা, আমি শিল্পী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ব্লগস বাই শিল্পীতে। আজ আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়াম ভাইজ্যাকের। কল্পনা করুন, মাঝ সমুদ্রে একটা ছোট্ট সাবমেরিন লুকিয়ে আছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না। হঠাৎ আকাশ ছিঁড়ে দিয়ে এলো এক দানবীয় পাখি, যার ডানার শব্দে কেঁপে উঠেছে পুরো জলরাশি। ২৯ বছর ধরে এই TU-142 ছিল ভারতীয় নৌবাহিনীর সেই অতন্দ্র প্রহরী। এই বিশাখাপত্তনমের মিউজিয়ামটাকে দুটি ভাগে ভাগ করা রয়েছে। এখানে প্রথমে রয়েছে যেমন হেরিটেজ জোন, এখানে বিমানের পুরো হিস্ট্রিটা রয়েছে, এই যে এয়ারক্রাফটের পুরো কে তৈরি করেছিল এবং কিভাবে তার ডিজাইন করা বানানো হয়েছিল। দেখতে পাচ্ছেন পুরো ক্যাপ্টেনের বসার জায়গার যে পুরো প্যানেলটা এখানে ডিসপ্লে করে রয়েছে। এইটা হলো এখানে ব্ল্যাক বক্স, কোনো দুর্ঘটনা বা কোনো বিমান ব্লাস্ট হলে আমরা শুনতে পাই যে ব্ল্যাক বক্সে সবকিছু জানা যায়। এইটাই হলো সেই ব্ল্যাক বক্স। হেরিটেজ জোন থেকে আমরা এবার যাব হচ্ছে ট্রেনিং জোনে। এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান নেভিদের ইউনিফর্ম, তারপরে কিভাবে তারা এয়ারক্রাফট থেকে ল্যান্ড করতো, ও ছেলে মেয়েদের কিরকম ড্রেস ছিল, ভালো করে এগুলো সব পাশে ডেসক্রাইব করা রয়েছে। এমনকি দেখুন না, ফ্লাইট ইঞ্জিনিয়ারের কিরকম ইউনিফর্ম ছিল, তাদেরকে একদম মডেল করে রাখা হয়েছে। অবজারভারের কিরকম ড্রেস ছিল, তাদেরকে এখানে মডেল হিসাবে রাখা হয়েছে। সমস্ত ক্রু মেম্বারদের এখানে তাদের ড্রেস কোড কি ছিল সে প্রত্যেকটাকে একটা করে মডেল বানিয়ে রাখা হয়েছে। তার পাশে খুব সুন্দর করে ডেসক্রাইব করাও রয়েছে। এখন আমরা এসেছি ইকুইপমেন্ট জোনে। তো এখানে প্রথমেই রয়েছে ইমার্জেন্সি গেট, এছাড়াও অনেকগুলো অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, তারপর সোনার বয় রয়েছে। এগুলো হচ্ছে সব সেফটি ইকুইপমেন্ট। বিশাল বড় বড় টায়ার, মানে একটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মানে এই বিমানটা কত বড়। সব এখানে পাশে সবকিছু ডেসক্রাইব করা রয়েছে। বিশাল বড় একটা ইঞ্জিন রাখা হয়েছে, যেটা তার পাশে রয়েছে সেফটি ইকুইপমেন্ট। কখনো ওদেরকে সেফটি ভাবে এখানে বেরোতে হলে কিভাবে তারা বেরোবে সেই সেফটি ইকুইপমেন্টও রয়েছে। হোলোগ্রাফি রুম, এখানে পুরো সাউন্ডের সাথে কিভাবে দেখা হয়েছে সাবমেরিনকে ডিস্ট্রয় করা হয়, মানে কিভাবে এই এয়ারক্রাফট থেকে কি করে টর্পেডো ফেলে সাবমেরিনকে ডিস্ট্রয় করা হয় সেটা এখানে পুরো সাউন্ডের সমেত দেখানো রয়েছে। চলুন এবার আমরা যাই অ্যাওয়ার্ড জোনে। এখানে কমান্ডোদের ও চিফ স্টাফদের, ক্যাপ্টেনদের ফটো লাগানো রয়েছে। তারপরে যে এই যে মেডেলগুলো ওরা পেয়েছে সেগুলোকেও খুবই সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে এবং এত অর্গানাইজ ভাবে রাখা হয়েছে না, আপনারা সবাই মোটামুটি দেখলে বা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ওরা অর্গানাইজ করে রেখেছে। এইটা ভালো হয়েছে। এই এয়ারক্রাফটের ভেতরে ঢোকার অভিজ্ঞতাটাই কিন্তু বেশ রোমাঞ্চকর। আপনি গেট দিয়ে ভেতরে ঢোকার সময় আপনার মনে হবে আপনি যেন কোনো টাইম মেশিনের ভেতরে পা রেখেছেন। দেখুন এখানে রাখা রয়েছে কত টর্পেডো এবং ডেপথ চার্জার, বিভিন্ন ধরনের টর্পেডো এবং সোনার সিস্টেম ডিসপ্লে করা রয়েছে, যেগুলোর নামও আমরা জানি না। আর শয়ে শয়ে সুইচ আর মিটার দেখে আপনার মাথা ঘুরে যাবে। আমরা তো আধা কিছু বুঝতেই পারছিলাম না যে এগুলো কি। বিমানের এই প্রপেলারগুলো সাধারণ বিমানের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এইটি কি হচ্ছে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনদের খুঁজে বের করতে পারত। এবার বুঝুন তার কতটা ক্ষমতা ছিল। এইখানে বসে যখন আমরা ককপিটে দেখছি, ভাবুন তো সেই পাইলটদের কথা যারা টানা 10-12 ঘন্টা মাঝ সমুদ্রে এই বিমানটি নিয়ে ওরা উঠতেন। কোনো অটো পাইলট নেই, শুধু মনের জোর আর টেকনোলজি নিয়ে। আর এই যে বিমানের বিখ্যাত অরেঞ্জ বক্সটা, সেটাও কিন্তু সব রেকর্ড করা থাকে এই বিমানের, সেটিও আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন।
হয়তো এইখানে না আসলে আমরা এসব সম্বন্ধে কিছু জানতেও পারতাম না, আর দেখার সৌভাগ্যও হতো না আমাদের। এই মিউজিয়ামটি আমাদের দেশের সুরক্ষার প্রতি নৌসেনাদের আত্মত্যাগের প্রতীক। সত্যি ভাবতেও কেমন অবাক লাগে। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটুখানি চারপাশটা প্রথমে একটু হাঁটাহাঁটি করে দেখে নিলাম। বিকেলের সময়টা আস্তে আস্তে কি হচ্ছে, ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে সমুদ্রের হাওয়া আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা একেবারে দারুণ লাগছিল। এতক্ষণ ঘোরাঘুরির পর আমাদের একটু বেশ খিদেও পেয়ে গেছিল, তাই আমরা কাছে কিছু হালকা খাওয়া দাওয়া করে নিলাম। আর এই ছোট্ট বিরতি আমাদের ক্লান্তি একদম দূর হয়ে গেল। আমরা এবার ঠিক করলাম যে এখন যাব আমরা কালীবাড়ি, আরকে বিচের এখানে কালীবাড়ির দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আরকে বিচে এর অবস্থিত কালীবাড়িতে। ভেতরে ঢুকতেই যেন এক অন্যরকম শান্তি অনুভব হলো। মন্দিরের সামনে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, প্রণাম করলাম মা কালীর কাছে। চারপাশে ভক্তরা শান্তভাবে বসে আছে, কেউ প্রার্থনা করছে। এখানে ভিডিও তোলা মানা, তাই আমরা মূল মন্দিরের ভিডিও তুলিনি। অবশেষে আমরা যখন মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমাদের সঙ্গে আলাপ হলো এই মন্দিরেরই প্রতিষ্ঠাতা ওনার মেয়ের সাথে। উনি কলেজের প্রফেসর, মন্দিরে বিকেলে আসেন। প্রথম দেখাতেই ওনার কথাবার্তা, হাসি এত আন্তরিক মনে হলো, যেন মনে হলো ওনার সাথে আমাদের বহু দিনের আলাপ। আমরা এখানে কিছু নতুন, তাই কিছু জিনিসপত্র কোথা থেকে পাবো, বিশেষ করে গ্রোসারির দোকান ছিলাম। উনি আমাদের কথা শুনে কত কিছু যে কিনে এনে দিলেন, একটি পয়সাও ওনাকে আমরা দিতে পারিনি। শুধু বললেন ভালো থাকবেন, আবার আসবেন। সত্যি কিছু কিছু মানুষ এমনভাবে হৃদয়ে জায়গা করে নেয়, যাদের কোনো দিনও ভোলা যায় না। এই দিদির সাথে আমাদের সাক্ষাৎ আমাদের ভ্রমণের সুন্দর একটি স্মৃতিগুলোর মধ্যে চিরজীবন আমাদের মনে কোটায় থেকে যাবে। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম এক রাশ ভালোবাসা, এক মনে আনন্দ নিয়ে। এবার আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। তো রাত হয়ে গেছে, পরের দিন আবার আমাদের বেরোতে হবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন আপনারা।